আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমরা অনেকেই তোমাদের রেজাল্ট নিয়ে অনেক টেনশনে রয়েছে। শিক্ষার্থীরা, তো আজকে আমরা এই ভিডিওতে জানবো তোমরা তোমাদের রেজাল্ট কখন দেবে এবং শিক্ষামন্ত্রী কবে তোমাদের রেজাল্ট প্রকাশের কথা জানিয়েছে সে বিষয়টি নিয়ে। তোমাদের অনেকেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে, অনলাইনে এমসিকিউ সলিউশন দেখে অনেকে কিন্তু তোমরা টেনশন করছো যে তোমরা পাস করতে পারবে কিনা, ফ্রি মার্ক পাবে কিনা। সেই হিসেবে অনেক প্রশ্ন কিন্তু রয়েছে যে এমসিকিউ প্রশ্ন যদি ভুল থাকে তাহলে কিন্তু আমাদের ফ্রি মার্ক দেওয়া হবে। সেক্ষেত্রে আর গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, একটি সাবজেক্টের এমসিকিউ খারাপ হয়েছে বলে অন্যান্য পরীক্ষা খারাপ দিব না। অর্থাৎ একটি সাবজেক্ট খারাপ হতে পারে, কিন্তু সেই জন্য বাকি পরীক্ষাগুলো যাতে খারাপ না হয়, একটি খারাপ পরীক্ষার প্রভাব যাতে বাকি পরীক্ষাগুলোর উপর না পড়ে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং মনে রাখতে হবে, অন্যান্য উত্তর মিলিয়ে সেই যে সংখ্যাই পাও সেটা চূড়ান্ত নয়। অর্থাৎ তোমরা এমসিকিউর উত্তর সলিউশন দেখে যেগুলো মিলাচ্ছ সেটি কিন্তু চূড়ান্ত উত্তর নয়। সেই জন্য সেটি নিয়ে টেনশন করার কোনো কিন্তু কারণ নেই। সেক্ষেত্রে এসএসসি 2026 পরীক্ষার সময়সূচি, পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ। তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল 21শে এপ্রিল 2026। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল এবং তোমাদের পরীক্ষা শেষ হবে 20শে মে 2026 সালে। অর্থাৎ 20 তারিখে, মে মাসের 20 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হবে শিক্ষার্থীরা। এবং ফলাফল প্রকাশের নিয়ম অনুযায়ী শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল কিন্তু তোমাদের প্রকাশ করা হয়। সেই জন্য তোমাদের 20শে মে কিন্তু পরীক্ষা শেষ হবে এবং তারপরে যে 60 দিন সময় লাগতে পারে। এবং এখানে সাধারণ হিসাব অনুযায়ী চূড়ান্ত সময় কিন্তু 20 জুলাই 2026। আর 20 থেকে 25 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের যে ফলাফল সেটি কিন্তু শিক্ষার্থীরা প্রকাশ করে দেওয়া দিবে কিন্তু শিক্ষা বোর্ড। শিক্ষামন্ত্রী যে জানিয়েছে সেটা হচ্ছে, আমরা চেষ্টা করছি 7 দিনের পূর্বে ফলাফল প্রকাশ করতে। অর্থাৎ তার আগেই কিন্তু 2 মাসের আগে কিন্তু শিক্ষামন্ত্রী চাচ্ছে ফলাফলটা দিয়ে দিয়ে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর বাড়তি কথা, 2027 সালের পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা থাকায় ফলাফল দ্রুত নেওয়ার চেষ্টা চলছে। অর্থাৎ 2027 সালে যে পরীক্ষাটি সেটি তারা চাচ্ছে ডিসেম্বরে নিতে। সেই জন্য আমাদের রেজাল্টটা আগে দিয়ে দিই, কিন্তু তাদের সেই 2027 সালের যে ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি এটির যে প্রস্তুতি গ্রহণ করতে কিন্তু সুবিধা হবে। শিক্ষার্থীদের সম্ভাব্য তারিখ অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু দিবে। শিক্ষার্থীরা 18, 19, 20 এই তারিখগুলোর দিকে বিশেষ নজর রাখো। অর্থাৎ 18, 19, 20 এই তারিখগুলো কিন্তু দিব। অর্থাৎ শিক্ষামন্ত্রী যেহেতু বলেছে 20 তারিখ 60 দিনের আগে রেজাল্ট দেবে, সেই জন্য 18, 19, 20 এগুলো তারিখে কিন্তু শিক্ষামন্ত্রী রেজাল্ট দিতে পারে। শিক্ষার্থীরা, এর আরেকটা বিষয়, ফলাফল তৈরির ধাপগুলো যদি আমরা দেখি, তোমাদের অনেকেই তোমরা ফলাফল কীভাবে আসবে সেটি নিয়ে কিন্তু চিন্তায় থাকো। শিক্ষকদের দ্বারা প্রথমে খাতা মূল্যায়ন করা হয়, তারপর মার্কশিট শিক্ষা মন্ত্রণালয়ে কী করা হয়, জমা দেওয়া হয় এবং অনলাইন রেজাল্ট কিন্তু প্রক্রিয়াকরণ করা হয় এবং চূড়ান্ত ফলাফল কিন্তু সেটির মাধ্যমে তোমাদের পরে কিন্তু দেওয়া হয়। কেন 60 দিন সময় লাগে সেটি যদি আমরা দেখি, লক্ষ লক্ষ খাতা কিন্তু তোমাদের শিক্ষকদের কিন্তু মূল্যায়ন করতে হয়। মাল্টিপল চেকিং ও ভেরিফিকেশন, একটি খাতা কিন্তু 2 থেকে 3 বার কিন্তু তোমাদের দেখা হয়। সেই জন্য কিন্তু এটি কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওএমআর স্ক্যানিং ও ডাটা প্রসেসিং, কম্পিউটারে কিন্তু ওএমআর গুলো দেখা হয় এবং সেগুলো থেকে কিন্তু নম্বরগুলো কিন্তু ইনপুট করে তোমাদের কিন্তু রাখা হয়। শিক্ষার্থীরা, এখন তোমরা যা করবে, তোমাদের করণীয় নিয়ে আমরা এখন আলোচনা করবো। শিক্ষার্থীরা, এখানে বাকি পরীক্ষাগুলোর পুরো ফোকাস দাও। অর্থাৎ বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যাতে খারাপ যাতে না হয় সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। একটি পরীক্ষা খারাপ হয় অনেকগুলো ছেড়ে দেওয়া যাবে না। অনলাইনে ভুল সলিউশন দেখে প্রভাবিত না হয়ে নিজের উপর ভরসা রাখো। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাজে এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অন করে রাখো এবং ফেসবুক পেজ আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফলো করে রাখতে পারলে এবং আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকতে পারে। এবং তোমার মতামত কিন্তু আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কিন্তু আমাদের জানাতে পারো। সেটি নিয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।